হুজুর একটা প্রশ্ন হচ্ছে, এই যে এখন তো প্রচন্ড গরম পড়ছে, তাই না? জি। আপনার কাছে গরম তো লাগছে, এখন সবচেয়ে বেশি গরম বাংলাদেশের ইতিহাসে 40 সেলসিয়াস ডিগ্রি হচ্ছে অলরেডি। মানুষ গরমে একদম অবস্থা খারাপ, বৃষ্টির জন্য এত প্রার্থনা হলো। আচ্ছা, যা হোক, এই গরমটা কিসের জন্য আপনি কি জানেন? হাদিসের ভাষ্য অনুযায়ী এটা জাহান্নামের উত্তাপ থেকে আর কি। নিঃশ্বাস থেকে আসে। গ্রীষ্মকালে জাহান্নাম একবার নিঃশ্বাস ফেলে, জি, আর শীতকালে একবার নিঃশ্বাস ফেলে। এই কারণে আমরা শীত এবং গরম উষ্ণতা অনুভব করি। জি, এটা তো আপনি জানেন, তাই না? জি। সহিহ হাদিস আছে। এটাকে আপনি বিশ্বাস করেন? জি। আচ্ছা, এখন বাংলাদেশে প্রচন্ড গরম, কিন্তু বিশ্বের নানান দেশে, যেমন অ্যান্টার্কটিকা বলেন, আরো ইউরোপ কান্ট্রি অনেকগুলো আছে, এখন প্রচন্ড শীত পড়ছে, সেখানে তুষার পড়ছে। জি। হ্যাঁ, অ্যান্টার্কটিকায় তো 12 মাস শীত থাকে। সেই সমস্ত দেশে, যেটা আরো নাস্তিক দেশ, যেখানকার মানুষ মুসলিম না, আল্লাহ খোদাকে মানেই না, সেখানে গরম পড়েই না। তো জাহান্নামের নিঃশ্বাস কি সেখানে যায় না? আসলে ওইখানে ভৌগোলিক কারণে হয়তো। ভৌগোলিক কারণে কেন বলছেন এখন তাহলে? ভৌগোলিক কারণটা তো এখন বিজ্ঞানের আবিষ্কার না। কিন্তু আমি যদি এই কথা বলি যে 1450 বছর আগে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থেকে শীত প্রধান দেশগুলোর অবস্থা জানতেই পারেননি, কারণ মহাবিশ্বের স্রষ্টা যদি আল্লাহর সঙ্গে তার কানেকশন থাকতো, তাহলে অবশ্যই তিনি শীত প্রধান দেশের কথাও জানতেন, এবং কোন কোন দেশে টানা 6 মাস শীত থাকে, কিংবা গরম থাকে, কিংবা দিন থাকে, রাত থাকে, এই সমস্ত কিছু সম্পর্কে জানতেন। তখন কোরআনে এসব থাকতো, কিন্তু তিনি আসলে আরবি থেকে এগুলো জানতে পারেননি। অর্থাৎ কোরআন নিতান্তই রসুলের কথা, রসুলের বানানো, এটা আল্লাহর সঙ্গে কানেকশন নাই আসলে। যদি হতো তাহলে অবশ্যই তিনি এভাবে কথা বলতেন না, কারণ একই টাইমে পুরো পৃথিবীতে গ্রীষ্মকাল আসে না, একই সময়ে পুরো পৃথিবীতে শীতকাল আসে না। এর উত্তর আছে আপনার কাছে? গরম ঠান্ডা কি জাহান্নাম থেকে আসে? ভুল ধারণা ও আসল সত্য সহজ ভাষায়। অনেকে বলে যখন প্রচণ্ড গরম পড়ে তখন জাহান্নামের হাওয়া আসে, তাই মানুষ মারা যায়। কিন্তু বাংলাদেশে যখন প্রচণ্ড গরম, তখন ইউরোপ আমেরিকায় থাকে প্রচণ্ড ঠান্ডা। তাহলে কি ইসলাম ভুল বলেছে? না, এটা ভুল বোঝার ফল, ভুল ধারণা। অনেকে মনে করে দুনিয়ার গরম ঠান্ডা সরাসরি জাহান্নাম থেকে বের হয়, অথচ ইসলাম কখনো বলেনি যে পৃথিবীর তাপমাত্রা আক্ষরিকভাবে জাহান্নাম থেকে আসে। উইনি আসল সত্য সংক্ষিপ্ত প্রমাণসহ। হাদিসে জাহান্নামের নিঃশ্বাস বলা হয়েছে উপমা হিসেবে, আখিরাতের শাস্তি মনে করানোর জন্য। এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়। এর মানে এই নয় যে দুনিয়ার গরম জাহান্নাম থেকে আসে বা পৃথিবীর সব জায়গায় একই গরম হবে। পৃথিবীর গরম ঠান্ডা নির্ভর করে সূর্যের আলো কোথায় পড়ে, পৃথিবীর ঢাল 23.5, ভৌগোলিক অবস্থান ও জলবায়ু ও মৌসুম। তাই বাংলাদেশে গরম আর ইউরোপে ঠান্ডা, এটা সম্পূর্ণ স্বাভাবিক এবং বিজ্ঞানসম্মত। ইসলামের আসল উদ্দেশ্য, ইসলাম শুধু বোঝাতে চেয়েছে দুনিয়ার কষ্টকর গরম ঠান্ডা দেখেও আখিরাতের শাস্তি মনে করো। এটার রূপক আধ্যাত্মিক শিক্ষা, বিজ্ঞান নয়। চূড়ান্ত সারসংক্ষেপ, গরম ঠান্ডা জাহান্নাম থেকে আক্ষরিকভাবে আসে, এটি ভুল ধারণা। হাদিসটি উপমা হিসেবে বলা হয়েছে। পৃথিবীর তাপমাত্রা চলে প্রাকৃতিক নিয়মে। বিভিন্ন দেশে গরম ঠান্ডার পার্থক্য ইসলামকে ভুল প্রমাণ করে না। ইসলাম কেবল আখিরাতের শিক্ষা দিতে উদাহরণ ব্যবহার করেছে।